আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আল্লাহ ভালোবাসেন, এই দুটি শব্দ শুধু বাক্য নয়, এটি এক বিশাল বাস্তবতা। মানুষের ভালোবাসা বদলে যায়, শর্তে বাধা থাকে, কিন্তু আল্লাহর ভালোবাসা বিশুদ্ধ, নিঃস্বার্থ ও চিরস্থায়ী। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তিনি তার জীবনে এমন কিছু পরিবর্তন আনেন যা প্রথমে বোঝা কঠিন হয়, কিন্তু পরে তা এক এক করে তার রহমতের প্রমাণ হয়ে দাঁড়ায়। চলুন দেখে আসি আল্লাহ আপনাকে ভালোবাসছেন কিনা তা বোঝার 7টি লক্ষণ। 1. আপনি গুনাহ থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন। আগে যে কাজগুলো করতে আনন্দ পেতেন, এখন সেগুলো করতে গেলে ভেতরটা কেমন অস্বস্তি বোধ করে। মনে হয়, না, এটা ঠিক না, আল্লাহ রাগ করবেন। এই পরিবর্তনটা হুট করে আসে না, এটা আল্লাহর ভালোবাসার প্রথম সংকেত। তিনি আপনাকে পাপ থেকে দূরে সরিয়ে আনছেন, কারণ তিনি চান আপনি তার প্রিয় বান্দা হয়ে উঠুন। যেমন একজন মানুষ আগে নিয়মিত গীবত করত বা মিথ্যা বলতো, এখন সে কথা বলার সময় নিজেই থেমে যায়, মনে হয় আল্লাহ দেখছেন। এই অভ্যন্তরীণ কণ্ঠই আল্লাহর তরফ থেকে এক বিশেষ হেদায়েত। 2. আপনার অন্তরে নামাজের প্রতি গভীর টান সৃষ্টি হয়েছে। আগে নামাজ না পড়লে কিছুই হতো না, এখন এক ওয়াক্ত নামাজ মিস করলে মনে হয় কিছু একটা যেন হারিয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তাকে নামাজের প্রতি আকৃষ্ট করে দেন। আপনি হয়তো কাজের মধ্যে আছেন, কিন্তু আজান শুনে মনে হয়, যাই একবার আল্লাহর সামনে দাঁড়াই। এই অনুভূতিটাই আল্লাহর ভালোবাসার ফল। 3. আপনি ধৈর্যশীল হয়ে উঠেছেন। আগে সামান্য কষ্টেও আপনি প্রচুর ভেঙে পড়তেন, এখন আপনি বলেন, আল্লাহ নিশ্চয়ই জানেন এর মধ্যে আমার কোনো না কোনো মঙ্গল রয়েছে। আল কুরআনে মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 103 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। 4. আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং তওবার শক্তি পাচ্ছেন। মহান আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে তার ভুলের বোধ দেন, অর্থাৎ ভুল বোঝার তৌফিক দেন। যখন আপনি গুনাহ করার পর কাঁদেন, অনুতপ্ত হন, পরিবর্তনের চেষ্টা করেন, তখন বুঝবেন আল্লাহ আপনাকে ফিরিয়ে নিচ্ছেন তার দিকে। যেমন আপনি রাতে একা বসে অতীতের ভুল নিয়ে কান্না করছেন, মনে হচ্ছে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। এটা আপনার দুর্বলতা নয়, বরং আল্লাহর ভালোবাসার ছোঁয়া। 5. আপনার অহংকার ভেঙে গেছে, আপনি বিনয়ী হতে শুরু করেছেন। আগে হয়তো আপনি নিজের সৌন্দর্য, জ্ঞান, অর্থ বা বিভিন্ন কিছু নিয়ে অহংকার করতেন, এখন বুঝে গেছেন যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহরই দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিনয় অবলম্বন করে আল্লাহ তাকে মর্যাদা দান করেন। 6. আল্লাহ আপনাকে পরীক্ষার মধ্যে রেখেছেন। অনেকেই ভাবে কষ্ট মানে শাস্তি, কিন্তু অনেক সময় কষ্ট মানে গঠন। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তিনি তাকে গড়ে তোলেন, পরীক্ষা দেন যাতে তার ঈমান পরিশুদ্ধ হয়। অর্থাৎ আপনি যত কঠিন পরীক্ষার মধ্যে আছেন, বুঝবেন আপনার ঈমান কতটা মজবুত, আল্লাহ তাআলা এটা পরীক্ষা করছেন, এবং আল্লাহ তাআলা তার সবথেকে প্রিয় বান্দাদের প্রতি এই পরীক্ষাগুলো করেন। উদাহরণস্বরূপ বলা যায়, হয়তো আপনি প্রিয় কাউকে হারিয়েছেন বা দোয়া কবুল হতে দেরি হচ্ছে, কিন্তু তবুও আপনি ধৈর্য ধরেছেন, ধৈর্য হারাননি। এটাই প্রমাণ করে যে আল্লাহ আপনাকে নতুনভাবে তৈরি করছেন, যেন আপনি আরও শক্তিশালী ঈমানদার হয়ে ওঠেন। 7. আপনার কোরআনের প্রতি টান জন্মেছে। আগে কোরআন খুললে হয়তো আপনি কিছুই বুঝতে পারতেন না, কিছু পড়লেও মাথায় থাকতো না, কিন্তু এখন প্রতিটি আয়াত যেন হৃদয়ে বাজে। আপনি কোরআন শুনতে ভালোবাসেন, অর্থ বুঝে পড়তে চান,
সেখানে কী ঘটনা বলা হয়েছে সেইগুলোও জানার জন্যে আপনার মনে এক ধরনের আকুতি বিকুতি কাজ করে। আগে কখনো সূরা পড়তে গিয়ে চোখের পানি পড়তো না, কিন্তু এখন ছোট সূরা পড়তে গিয়ে চোখে পানি চলে আসে, কারণ আপনার অন্তর এখন আল্লাহর বাণীর আলো স্পর্শ করেছে। আল্লাহ বলেন, এই কোরআন এমন এক আলো যা আল্লাহ যাকে চান তার হৃদয়ে জ্বালিয়ে দেন। সূরা আন-নূর আয়াত ৩৫। তো শেষ কথা হলো, আপনি যদি এই ৭টি লক্ষণ নিজের জীবনে দেখতে পান তাহলে অভিনন্দন। আপনি হয়তো সৌভাগ্যবান মানুষের মধ্যে একজন। আল্লাহ আপনাকে হয়তো ভালোবাসছেন, আপনাকে ডাকছেন, আপনাকে গড়ে তুলছেন। হয়তো এখনও আপনি জানেন না, কিন্তু আল্লাহ জানেন আপনার জন্য তার পরিকল্পনা কত সুন্দর, কত বড়। তাই হতাশ হবেন না, চেষ্টা চালিয়ে যান, দোয়া করুন, আল্লাহর উপর ভরসা রাখুন। কারণ আল্লাহর ভালোবাসা পাওয়ার চেয়ে বড় পুরস্কার পৃথিবীতে আর কিছুই নেই।